করে খোঁজা হয় সমস্ত ভারতের জমিন খোঁজার পর এই রকম মহামানবকে তোমরা খুঁজে পাবে না। পাকিস্তানের সরজমিন যদি তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করো তো এই রকম মহামানব তোমাদের দৃষ্টিতে পড়বে না। পৃথিবীর সমগ্র জায়গায় তোমরা যদি খোঁজাখুঁজি করো তো এইরকম মহামানব পাবে না। ইনি হলে পৃথিবীর সেরা মহামানব, পৃথিবীর সেরা মানুষ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন নূরি বাদশা। ইনার মতো সমগ্র পৃথিবীকে তন্ন তন্ন করে যদি খোঁজা হয় তো খুঁজে পাবেন। একটু বলেন। হযরতে আবু বকর সিদ্দিক উনি বলেছিলেন নবীর মতো কাউকে দেখিনি। ওমর ফারুকও বলেছিল নবীর মতো কাউকে দেখিনি। ওসমান গনিও বলেছিলেন নবীর মতো কাউকে দেখিনি। শেরে খোদা হায়দারে কর্রার ইনিও বলেছেন নবীর মতো কাউকে দেখিনি। আচ্ছা বলেন তো আবু বকর সিদ্দিক সমগ্র পৃথিবী কি ভ্রমণ করেছে? একটু বলেন। করেছে? করেনি। ওমর ফারুক সমগ্র পৃথিবী উনি ভ্রমণ করে দেখেনি। ওসমান গনি ইনিও সমগ্র পৃথিবী ভ্রমণ করে দেখেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও সমগ্র পৃথিবী ভ্রমণ করে দেখেনি। হে আবু বকর তুমি কেমন করে বলতে পারলে নবীর মতো আর কেউ নাই? তুমি তো সমগ্র পৃথিবী আজকে দর্শন করনি। ভারত দেখনি, বাংলাদেশ দেখনি, পাকিস্তান দেখনি, আজ বিভিন্ন রাষ্ট্র তুমি দর্শন করনি। কেমন করে তুমি এক বাক্যে আজকে উচ্চারণ করলে, ধ্বনি উচ্চারণ করলে যে নবীর মতো কেউ নাই? হে উমর তুমি কেমন করে বলতে পারলে সমগ্র সৃষ্টি জগৎ কে তুমি আজকে ভ্রমণ করে দেখনি? তো কেমন করে বলতে পারলে যে নবীর মতো কাউকে দেখিনি? ঠিক না বলেন? এমন একজনের কাছে আপনাদের কাছে নিয়ে যায় যিনি সমগ্র পৃথিবী উনি দর্শন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হলেন জিবরিল। জিবরিল আলাইহিস সালাম ইনি সমগ্র পৃথিবী ভ্রমণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিলের মুখ থেকে শুনে নেন কাল্লাতুল আরদা মাশারিকুহা ওয়াল মাগারিবুহা। জিবরিল বলতেছে মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত সমগ্র পৃথিবী আমি ভ্রমণ করে জিবরিল আমি দেখলাম। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নবী আমি কাউকে দর্শন করিনি। একটু জোরে বলেন না। আর আমরা বলি কি আমার মতো নবী? ঠিক না বলেন? পৃথিবীর সেরা মহামানব যার তুলনা নাই, পৃথিবীর কোন মানুষ ওনার মতো নয়। আল্লাহ পাক পৃথিবীর সেরা করে নবীকে পাঠিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। আপনারা পড়েন সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য তামাম জাহান কো। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম সালাম লাখো সালাম, সালাম সালাম লাখো সালাম মদিনার বন্ধু। সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল। সকল নবীর সেরা
নবী মোহাম্মদ রাসূল যাহার আগমনে ধন্য তামাম জাহান কো সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল নবী যদি না আসিতো আসমান জমিন না বানাইতো আসমান জমিন না বানাইতো নবী যদি না আসিতো আসমান জমিন না বানাইতো আসমান জমিন না বানাইতো নবীর রঙে রঙিন হলো নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কো সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল জোরে পড়েন সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল যাহার আগমনে ধন্য তামাম জাহান কো সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হুম্মা ولا علي سيدنا مولانا শয়তান বসে বসে কন্দন করতে আরম্ভ করেছে ভক্তগণের সম্মুখে এবার বাবা বলতে আরম্ভ করেছে পৃথিবীর সেরা মহামানব মা আমিনার গর্ভে চলে এসেছে এর জন্য আমার চোখের পানিয়া বৃষ্টির নাই ঝরতে আরম্ভ হয়ে গেছে আমাদের সমস্ত কালো ধান্দাগুলো বন্ধ করে দিবা খারাপের দিকটা বন্ধ করে দিবা মানুষকে আমাদের দিকে যখন আহ্বান করতে থাকবো এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়িয়া মুসলমানের মধ্যে আবদ্ধ করে নিবা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত ধর্মের দিকে বাবা অগ্রসর করে নিবে এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি কন্দন করতেছি শয়তান যদি বারাদার ইসলাম আল্লাহর নবী মহানবী বিশ্বের সেরা মহামানবের জন্য যদি কন্দন করতে আজকে এত কন্দন করতেছে তাদের দুঃখ প্রকাশ আজকে প্রকাশ করতেছে যে মুহাম্মদ থাকলে আমাদের কাজ হবে না আমাদের কাজগুলোকে দূর করে দিবে আমাদেরকে দূর করে দিবে আমাদের দিন ধর্ম আমাদের যে আইন কানুন গুলো রয়েছে সমস্ত আইন কানুন গুলোকে আজকে রদ বদল করে দিবে আল্লাহর নবী মহানবীর প্রথম মাস যখন চলতেছে মা আমিনা নিজেই বর্ণনা করতেছে মুহাম্মদ যে আমার গর্ভে এসেছে আমি আমিনা নিজেই আজকে বলতে পারবো না আমি জানতে পারিনি যে মুহাম্মদ আমার গর্ভে চলে এসেছে একদিন আমিনা উনি দেখতে পেলেন সুদর্শন একজন মহামানবকে আজকে উঁচু লম্বা আজকে মহামানবকে ওনার বাড়িতে চলে এসেছে আমিনাকে যখন সালাম দিল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দেওয়ার পরে ইনি বলতেছে ওগো আমিনা তুমি ধন্য ধন্য কেন পৃথিবীর জমিনে তুমি হলে সেরা মহামানবের আজ মা তৈরি হতে পেরে গেছো ওগো আমিনা তোমার মতো ভাগ্যবতী রমণী আর কেউ নাই আর কেউ নাই যিনি পৃথিবীর জমিনে আর পৃথিবীর ভূমণ্ডলে মহামানবের মা হবে ইনি সমগ্র আমার চাইতে উত্তম হবে ঠিক না সবারই চাইতে আলা হবে উত্তম হবে আমাদের ঘরের মতো মা নয় এ আমিনার শান শওকত আল্লাহ পাক বাড়িয়েছে আমার নবীর জন্য জোরে বলো সুবহানাল্লাহ বারাদার ইসলাম প্রথম মাস যখন আরম্ভ হয়ে গেছে
আল্লাহ পাকের ফারিস্তা খুশি মানাতে আরম্ভ করেছে। ভোর গেলে মান ফাজকে খুশি মারাতে আরম্ভ করেছে, জশন মারাতে আরম্ভ করেছে। নারায়ে তাকবীরের ধ্বনি বাবা উচ্চারণ করতেছে, নারায়ে রিসালাতের ধ্বনি আজকে কি করছেন উচ্চারণ করতেছে। বিভিন্ন রকমের দিক দিয়ে তারা আজকে বাবা খুশি পালন করতেছে। আল্লাহ পাক মিলাদের নবী পালন করতেছে। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীদেরকেও হুকুম দিল, আদেশ দিল, পরে ফেরেশতারা তোমরা কি করো, জান্নাতকে সাজিয়ে দাও, জান্নাতকে সৌন্দর্য বানিয়ে দাও। আজকে প্রথম আসমান থেকে নিয়ে আজকে সপ্তম আসমান পর্যন্ত তোমরা সাজিয়ে দাও। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা মণ্ডলীগণ কি করলো, সুসজ্জিত করলো, সাজিয়ে দিল। মজ্জাজ সামাইন দ্বিতীয় মাস যখন শুরু হয়ে গেল, আল্লাহর একজন নবী আম্মা আমিনার নিকটে চলে আসলো। বাবা আমিনা, তুমি বড় ধন্য, তুমি বড় ধন্য, তোমার গর্ভে মহামানবের জায়গা হয়ে গেছে, পৃথিবীর সেরা মহামানব তোমার গর্ভে চলে এসেছে। আপনি কে একটু বলেন বলে। সঙ্গে সঙ্গে উনি বললেন, আমি হলে আদম আলাইহিস সালামের সন্তান, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে এক নয় দুই নয় নবম মাস পর্যন্ত নবীগণের আগমন হতে আরম্ভ করেছে। আল্লাহ পাক চারজন রমণীকে আজকে জন্মগ্রহণের আগে আল্লাহ পাক চারজন রমণীকে ফেরেশতা এবং হুর গিলেমনকে দিয়া আমার নবীজির মা জননীর নিকটে পাঠিয়ে দিয়েছিল। ওরে মারিও